মধ্যবিত্ত ঘরে বড় ছেলে বা বড় মেয়ে হওয়াটা সহজ নয়, যেখানে পকেটের চেয়ে বড় হয়ে দাঁড়ায় ঘরের দায়িত্ব। স্বপ্ন ছিল নিজের পায়ে দাঁড়ানোর, কিন্তু বারবার ইন্টারভিউ দিয়ে আসা আর রেজাল্টের জন্য চাতক পাখির মতো চেয়ে থাকা। এই লড়াইটা শুধু একজন বেকার যুবক যুবতীরাই বুঝবে। ঠিক সেই সময় রাজ্য সরকারের যুবসাথী প্রকল্পে 1500 টাকা শুধু একটা ভাতা নয়, ওটা হলো একটু শ্বাস নেওয়ার জায়গা। ইন্টারভিউ দিয়ে যাওয়ার বাস ভাড়া হোক কিংবা মাসের শেষে ওই প্রিয় বইটা কেনা, এই সাহায্যটুকুই অনেক বড় সাহস দেয়। 1500 টাকা অনেকের কাছে সামান্য হতে পারে, কিন্তু একজন বেকার ছাত্রের কাছে ওইটা আগামী দিনের স্বপ্ন দেখার রহস্য। অভাব হয়তো একদিনে ঘটে না, কিন্তু লড়াইয়ের ময়দানে কেউ পাশে থাকলে জয়ী হওয়াটা সহজ হয়ে যায়। ধন্যবাদ যুবসাথী, আমার মতো লক্ষ লক্ষ বেকার ছেলে মেয়ের স্বপ্নের পাশে ঢাল হয়ে থাকার জন্য। আমি লড়ছি, আপনিও পারবেন, হার মানবেন না। যুবসাথীর ফর্ম ফিল আপ করতে গিয়ে দেখতেছি ওইখানে একজন বলল যে আমি মাধ্যমিক পাস, তো আমি চাকরি পাবো, আমি চাকরির যোগ্য, তো আমাকে বেকার ভাতা দিচ্ছে এখানে, মাত্র 1500 টাকা দিয়ে কি হবে, তার থেকে আমাকে একটা চাকরি দিক, এরকম করে একজন বলল। তার একটু পরে গিয়ে দেখতেছি সে নিজের ফর্মটাও ফিল আপ করতে পারে না, অন্য একজনের কাছ থেকে ফিল আপ করে নিচ্ছে। তুমি ফর্মও ফিল আপ করতে পারো না আর এদিকে চাকরি দাবি করতেছো, কীরকম কথা ভাই এগুলা? আগে নিজে ভালো করে প্রতিষ্ঠিত হও, নিজের শিক্ষাটাকে ভালো করে গড়ে তুলো। তো এখানে কাজ কমপ্লিট, খাওয়া দাওয়া করে বাড়ির দিকে রওনা দিচ্ছি। এখানে না আসলে বুঝতে পারতাম না এত মানুষ আছে বেকার আর এত ভিড়। সকাল 10টার দিকে গেছি আর এখন 1টা বাজতেছে, এখনই শেষ হলো কাজ, তো বাড়ির দিকে রওনা দিলাম। তোমরা যদি চাও তো অনলাইনেও ফর্মটা ফিল আপ করতে পারবা। তো চলো টাটা, আজকের ভিডিওটা এইখানেই শেষ, দেখা হবে পরের ভিডিওতে। আর আমার কথার সঙ্গে কে কে একমত কমেন্ট করে বলবে।